আচ্ছা আপনি কি পড়ি মনের কথা বোঝেন? আমি মানুষ, আমার নাম নুসরাত। আমি খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব কম কথা বলি। এখন এত কথা না বলে তাড়াতাড়ি একটা রিক্সা করুন। টাকা পয়সা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। টাকা পয়সা আমার কাছে হাতের বোটা, হাত দিলেই পারতে পারি। এখন আমাকে একটু তাড়াতাড়ি হেল্প করুন, তাড়াতাড়ি একটা রিক্সা দেখেন। কিন্তু আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন, কারণ সুন্দরী মেয়েরা মিথ্যা বলার সময় যতই সাবলীল থাকার চেষ্টা করুক না কেন তাদের মুখ লাল হয়ে যায় আর ঠোঁট কাঁপে। আপনি বিশ্বাস করেন আমি আপনাকে কোনো ট্র্যাপে ফেলবো না। আমি অনেক শিক্ষিত একটা মেয়ে, আমি অনেক মজার মানুষ। শুধু আপনি আমাদের একটু সঙ্গ দেন। আমি সত্যি কথা বলছি, আমি অনেক বড় বিপদে পড়েছি। আমি আপনাকে কি বিপদে ফেলবো বলেন? আমি নিজেই অনেক বড় বিপদে আছি। আপনি তাড়াতাড়ি একটা রিক্সা করেন প্লিজ। বিপদে আছি। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে। আরে লাল লাল নীল নীল, লাল লাল নীল নীল বাতি দেখো পরাণ জুড়াইছে। আপনি ঢাকা শহরে দিনের বেলায় লাল লাল নীল নীল বাতি কোথায় পেলেন? বুঝে না সে বুঝে না। শোনেন, মানুষের মন তো সবসময় অন্ধকারই থাকে, সারাদিন বাতি জ্বলতেই থাকে। বোঝেন নাকি বোঝেন নাই? কথায় কোনো ভেজাল আছে? আছে আছে, ভেজাল আছে। আপনি বাইরে থেকে দেখতে যতটা স্বাভাবিক ভেতরে ততটাই অস্বাভাবিক। আরে দূর মিয়া, আপনি তো অনেক বেরোছেন। আর আপনি মিথ্যাবাদী। এটা কেমন কথা হলো? এটাই সত্য কথা হলো, ভালো কথা হলো। পচা কথা। বুঝতে পেরেছি। আপনি আমাকে সামনে দাঁড়িয়ে আবার জায়গা দেখে নামিয়ে দিন। এত জোরে চিমটি মারলাম, এবার উফ করলেন না কেন? সব সময় ব্যথা শরীরে লাগে না, কিছু ব্যথা মনে গিয়ে লাগে। আর মনে রক্ত নেই তাই বোধ নেই। আরে বাবা, আপনি তো কবিদের মতন কথা বলেন। ভালো ভালো। সবাই কবি হয়ে জন্মায়, আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানুষ হয়, এরপরে হয় অমানুষ।